আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। রাজধানীর ড্যামরায় কালি তৈরির কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, নিজেদের সংখ্যালঘু না ভাবার আহ্বান। বিএনপি সরকারের সময় লুটপাটের সুযোগ থাকে না শেয়ার বাজারে, সংসদে অর্থমন্ত্রী। সরকারের কোনো কাজই জন আকাঙ্ক্ষা পূরণ করেনি, মন্তব্য বিরোধী দলীয় নেতার। কাল পল্টনে মে দিবসের শ্রমিক সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশের ঘোষণা 11 দলের। কয়েক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তলিয়ে গেছে নেত্রকোনা, সুনামগঞ্জের হাওরের নতুন নতুন এলাকা। বাধ্য হয়ে আধা পাকা ধান কাটছে কৃষক। ইরানে অবরোধ দীর্ঘায়িত করার মার্কিন ঘোষণায় লাগাম ছাড়া জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $126। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দর্শক, রাজধানীর ড্যামরা আমুলিয়া মডেল টাউনে কালি তৈরির কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যারা এখানে কাজ করছেন তারা আমাদেরকে জানাতে পারেননি। তারা বলছেন যে এটি আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আসার পরেই মূলত তারা বলতে পারবেন যে আসলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমি আপনাকে এখানে আগুনের যে তীব্রতা ছিল সেটি একটু দেখাতে চাই। আমার সহকর্মী যিনি এখানে ভিডিও জার্নালিস্ট আছেন তার মাধ্যমে আপনাকে দেখাতে চাই যে এখানে কী পরিমাণ কেমিক্যাল মজুদ ছিল। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে সড়কটি এর পাশেই মূলত যে প্যাকেজিং কারখানাটি ছিল, ইমু প্যাকেজিং কারখানা, সেখানে সব ধরনের আসলে চিপস বা যেসব প্যাকেট আছে সেই প্যাকেটগুলো এখানে করা হতো এবং সরকারি বেসরকারি সব ধরনের প্রতিষ্ঠানের প্যাকেট তারা করে দিতেন এই প্রতিষ্ঠান থেকে। এবং এই প্রতিষ্ঠানের যে বৈধতা বা লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র বা অন্য যে কাজ করার ছাড়পত্র ছিল কিনা সেটি নিয়েও এখন প্রশ্ন উঠেছে। এবং আমরা এখানে কিছুক্ষণ আগে এসেছি, ফায়ার সার্ভিসের যারা এখানে দায়িত্বরত ছিলেন, তারা দায়িত্বরত আছেন, তারা আমাকে বলছেন যে তারা সকাল 11টা নাগাদ তারা এই আগুনের খবর পেয়েছেন এবং খবর পেয়ে তখনই তারা এখানে ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসের সবশেষ 6টি ইউনিট তারা এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এখনও আমরা দেখতে পাচ্ছি। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারও করবে না। অতীতেও এমনটা করেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালের সচিবালয়ে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যাতে শান্তি এবং নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে তেমন পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী জানান, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী সবাই সকল ক্ষেত্রে সমানভাবে অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। কেউ নিজেদেরকে কখনোই সংখ্যালঘু ভাববেন না বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, রাষ্ট্রই নাগরিকের পরিচয়। ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। সবাই সকল ক্ষেত্রে সমানভাবে ভোগ করবে, অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। বাংলাদেশে এটি বারবার প্রমাণিত হয়েছে। একমাত্র বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনই দেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠী নিবিড় সহ অবস্থান নিশ্চিত করতে পারে। বিএনপি সরকারের সময় শেয়ার বাজারে লুটপাটের সুযোগ ছিল না, ভবিষ্যতেও থাকবে না বলে সংসদকে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ সংসদ অধিবেশনের শেষ দিনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেন, গত 15 বছরে শেয়ার বাজার থেকে 1 লাখ কোটি টাকার বেশি লুটপাট হয়েছে। এই লুটপাটে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার দৃঢ় দাবি জানান তিনি। দিনের কার্যসূচিতে বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 সংসদে পাশ হয়। একই সঙ্গে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026ও পাশ করা হয়। তবে বিল দুটি পাশের বিরোধিতা করে তা স্থগিতের দাবি জানান বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, সরকার দায়িত্ব গ্রহণের 2 মাসে যেসব কাজে হাত দিয়েছে তার প্রতিটি জন আকাঙ্ক্ষার বিপক্ষে গেছে। বিগত দশকের অধিক সময়ে এই সব ভালো অবস্থাকে ব্যবহার করে কিন্তু লুটপাট করেছে, একবার নয় একাধিকবার লুটপাট করেছে। আপনারা লক্ষ্য করবেন, বিএনপি সরকারের সময় কোনো সময় শেয়ার বাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না।
ইনশাআল্লাহ এইবারও থাকবে না, নিশ্চিতভাবে বলতে পারি। আমরা টাইম কনস্ট্রেইনের কারণে 133টা অধ্যাদেশ যেগুলো ছিল এর মধ্যে থেকে যেগুলো বিল আকারে এসেছে এবং যেগুলো ল্যাপসেস হয়ে গেছে সেগুলাতে আমরা আমাদের অধিকার পুরোপুরি পাইনি। শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবসের শ্রমিক সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান এই তথ্য জানান। তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশে এবারের মে দিবস পালিত হবে, যেখানে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, 2 মাসে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন সরকারের পক্ষে সম্ভব নয়, 5 বছরের মধ্যেই সব বাস্তবায়ন হবে। সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রিজভী আহমেদ জানান, শুক্রবার মে দিবসের সমাবেশে ঢাকায় শ্রমিক জনতার ঢল নামবে। গণভোটের গণরায় বাস্তবায়নে বিভাগীয় কর্মসূচি ঘোষণা দিয়েছে 11 দলীয় জোট। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, জনগণের রায় নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, এ কারণে জনগণকে নিয়ে রাজপথে আন্দোলন জোরদার করা হবে। রাজধানীর মগবাজারে 11 দলের লিয়াজো কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ সময় গণভোটের গণরায় বাস্তবায়নে বিভাগীয় কর্মসূচির ঘোষণা দেন তিনি। অভিযোগ করে বলেন, বদলি, নিয়োগ বাণিজ্য, দলীয় বিবেচনায় প্রশাসনের রদবদল করা হচ্ছে, যা পূর্ববর্তী সরকারের পুনরাবৃত্তি। ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নৈরাজ্যের ফলে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে, এমন মন্তব্য করেন তিনি। বলেন, সরকার গণভোট নিয়ে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেও মেজরিটি পেয়ে তা ভুলে গেছে। ব্রিফিংয়ে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নে বিরোধী দল রাজপথে থাকবে। জানান, বিভাগীয় সমাবেশ শেষে জোরদার আন্দোলনে নামবে বিরোধী দল। সাগরে লঘুচাপের প্রভাবে রাতভর দেশের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। উজানের ঢল আর রাতে টানা বৃষ্টিতে নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওড়াঞ্চলের পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে নতুন নতুন এলাকা। হবিগঞ্জ ও কিশোরগঞ্জের হাওরের পরিস্থিতিও একই রকম। ভারী বৃষ্টিতে ডুবে গেছে ফসলি জমি। চরম বিপাকে পড়েছেন কৃষকরা। কোমর সমান পানিতে নেমে চেষ্টা করছেন ফসল রক্ষার। এছাড়া নেত্রকোনার কংস নদের পানি বিপদসীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কালিয়াঝুড়ি ও ধনু নদের পানিও বিপদসীমা ছুঁই ছুঁই। এদিকে সিলেট, মৌলভীবাজার সহ 5 জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার জেরে 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে অপরিশোধিত তেলের দাম। বৃহস্পতিবার ব্যারেল প্রতি সর্বোচ্চ $126 ছুঁয়েছে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। ইরানের নৌ অবরোধ কয়েক মাস স্থায়ী হতে পারে। মার্কিন প্রেসিডেন্টের এমন হুঁশিয়ারির পর 1 লাফে মূল্য বাড়ে 8%। এরপর থেকে ঊর্ধ্বমুখী তেলের দাম। মূল্য বৃদ্ধি হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক অপরিশোধিত তেলেরও। ইরান যুদ্ধের জেরে মার্চের শুরু থেকে কার্যত বন্ধ বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্য পথ হরমুজ প্রণালী। বিশ্বের মোট জ্বালানি তেলের বড় একটি অংশ পরিবাহিত হয় এই পথে। চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও কিছু ব্যতিক্রম ছাড়া নৌ রুটটি দিয়ে কোনো বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেয়নি তেহরান। এমন পরিস্থিতিতে আবারও হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ঘিরে চলমান নৌ অবরোধ কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে বলে জানান তিনি। মোটামুটি এরপর থেকেই আবারও অস্থিতিশীল হয়ে ওঠে বৈশ্বিক জ্বালানি বাজার। 24 ঘন্টার ব্যবধানে 8% বেড়ে বৃহস্পতিবার ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড অয়েলের দাম পৌঁছায় $126 পর্যন্ত, যা 4 বছরের মধ্যে সর্বোচ্চ। অথচ একদিন আগেও অপরিশোধিত তেলের মূল্য ছিল $120 আশপাশে। এদিকে ওয়াশিংটন ভিত্তিক WTI এর মূল্যও বেড়েছে প্রায় 2.5%, দাঁড়িয়েছে $109 মতো। তেলের বাজারে এমন অস্বাভাবিকতা বজায় থাকলে সবচেয়ে বড় ভুক্তভোগী হবে এশিয়া, কেননা মধ্যপ্রাচ্যের জ্বালানির সবচেয়ে বড় ভোক্তা অঞ্চলটি। শুধু চীন আর ভারতই মধ্যপ্রাচ্য থেকে সিংহভাগ অপরিশোধিত তেল আমদানি করে। গেল বছর হরমুজ প্রণালী দিয়ে দৈনিক প্রায় 15 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছে এশিয়ার দেশগুলো। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের মূল্য বেড়ে দাঁড়িয়েছিল $139।